প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বন্ধু সম্বোধন করলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণই পেলেন না মোদী। ভারতের আম্বানি দম্পতি ট্রাম্পের শপথে ভিআইপি আমন্ত্রিত, কিন্তু ব্রাত্য থাকলেন মোদী। বলতে গেলে হোয়াইট হাউসের রাজাকে ব্রাত্য রেখে প্রজার কদর হলো। ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া নৈশভোজ ও শপথ অনুষ্ঠানে ভিআইপি স্থানে থাকবেন আম্বানি দম্পতি। ট্রাম্প মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ না করে কি বোঝাতে চাইলেন যে মোদী কাছের বন্ধু নন? মোদীতে অসন্তুষ্ট নাকি ট্রাম্প? এর পেছনে কি কারণ থাকতে পারে? এ নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে বিশ্ব রাজনীতিতে। গত বছরের 17 সেপ্টেম্বর মোদীর জন্মদিনে এক নির্বাচনী কার্যক্রমে ট্রাম্প বক্তব্যে বলেছিলেন, আগামী সপ্তাহেই মোদী আসছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। মোদী অসাধারণ ব্যক্তিত্ব। কোয়াড সামিটে অংশ নিতে 21 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় অবস্থান করলেও মোদী হতাশ করেছিলেন ট্রাম্পকে। শপথে আমন্ত্রণ না পাওয়া নিয়ে এটাকেই কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। আগামী 20 জানুয়ারি সোমবার দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ অনুষ্ঠান ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির তালিকায় কূটনৈতিক বন্ধুত্বের সম্পর্ক না থাকা দেশ অর্থাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম থাকলেও নেই বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। অথচ দেখা গেছে বিভিন্ন সময়ে একে অপরকে বন্ধু বলে সম্বোধন করতেও দ্বিধাবোধ করেননি বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় মঞ্চে। এমনকি সম্প্রতি 2024 নির্বাচনের প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্পের উপর যখন প্রাণঘাতী হামলা হয়েছিল এবং ট্রাম্প গুলি হামলায় আহত হয়েছিলেন, সেই সময়ও মোদী টুইট করে বন্ধু ট্রাম্পের জন্য মর্মাহত হয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং বন্ধুর সুস্বাস্থ্য কামনা করেছিলেন তিনি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপক হারে আলোচিত হচ্ছে। আগামী সোমবার শপথের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা। সবথেকে বড় বিষয় দেখা গেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ না পেলেও আমন্ত্রিত ভারতের শিল্পপতি ধনকুবের মুকেশ আম্বানি এবং তার পত্নী নীতা আম্বানি। শুধু আমন্ত্রিতই নয়, রীতিমতো ভিআইপি অতিথি করা হয়েছে আম্বানি দম্পতিকে। এমনকি ট্রাম্পের শপথের আগের দিন অর্থাৎ 19 জানুয়ারি রাতে আম্বানি দম্পতির সাথে ক্যান্ডেল লাইট ডিনারও করবেন ডোনাল্ড ট্রাম্প এবং তার পত্নী। ভারতের পরশী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তিনিও সেখানে আমন্ত্রণ পেলেও ওনার কাছে ট্রাম্পের শপথ গ্রহণ তেমন গুরুত্বপূর্ণ নয়। শপথে যাচ্ছেন না শি জিনপিং, পাঠাচ্ছেন ওনার প্রতিনিধি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ না পাওয়ার পেছনে সবচেয়ে বেশি যে বিষয়টি চর্চিত হচ্ছে সেটি হলো, গত বছরের 17 সেপ্টেম্বর মোদীজির জন্মদিনে আমেরিকায় এক নির্বাচনী কার্যক্রমে ট্রাম্প বক্তব্যে বলেছিলেন, আগামী সপ্তাহে মোদী আসছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। মোদী অসাধারণ একজন ব্যক্তিত্ব। ট্রাম্পের ধারণা ছিল যে নরেন্দ্র মোদী তার সঙ্গে সাক্ষাতে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভোটারদের কাছে রিপাবলিকান পার্টির পক্ষে বার্তা যাবে। কিন্তু দেখা গেছে মোদী কোয়াড সামিটে অংশ নিতে 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় অবস্থান করলেও হতাশ করেছিলেন ট্রাম্পকে। দেখা করেননি মোদী। হয়তো মোদী ভেবেছিলেন যে আমেরিকার ঘরোয়া রাজনীতির সঙ্গে তিনি নিজেকে জড়াতে চাননি। তাছাড়া দেখা গেছে বিগত দিনে অর্থাৎ 2019 সালে ট্রাম্পের সম্মানে আয়োজিত র্যালিতে মোদী স্লোগান দিয়েছিলেন, আব কি বার ট্রাম্প সরকার। এতে তৎকালীন ভারতীয় লোকসভা নির্বাচনী কেন্দ্রে মোদী সরকার যথেষ্ট উপকৃত হলেও 2020 সালে আমেরিকার ভোটে পরাজয় ঘটেছিল ট্রাম্পের। এক্ষেত্রে নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্টের শপথে মোদীর আমন্ত্রণ না পাওয়াকে, ট্রাম্পের সাথে মোদীর সাক্ষাৎ না করাকে দায়ী মনে করছেন বিশেষজ্ঞ মহল। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেয়েছেন আর কারা পাননি সেই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকান সংবাদ সংস্থা পলিটিকো। তবে সেই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চীনের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো নেই, তবুও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক রয়েছেন ট্রাম্প। অন্যদিকে জানা গেছে কূটনৈতিক বন্ধু রাষ্ট্র ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদীকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে প্রতিবেদনে কোনো তথ্য নেই। সেই সংবাদ সংস্থা পলিটিকোর প্রতিবেদনে জানা যায়,
মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় একেবারে উপরের সারিতে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এর মধ্যে জেভিয়ার মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন যে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্যদিকে মেলেনির কার্যালয় থেকে জানানো হয়েছে যে সবকিছু ঠিক থাকলে তিনিও অনুষ্ঠানে হাজির থাকবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছেন। তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি এই অনুষ্ঠানে থাকতে পারছেন না। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আমন্ত্রণ পেলেও তিনিও ট্রাম্পের শপথে যাচ্ছেন না বলে ইতিমধ্যে তার কার্যালয় থেকে হোয়াইট হাউসকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে তিনি প্রতিনিধি পাঠাবেন বলে জানা গেছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।